আসসালামু আলাইকুম। ফ্লেভারফুল কিচেনে সকলকে স্বাগতম। আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপিতে থাকছে চুই ঝাল দিয়ে দেশি হাঁসের মাংস। তো রেসিপিটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব, পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই এটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে 250 গ্রামের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি 400 গ্রামের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা যখন নরম হয়ে কালার চেঞ্জ হয়ে আসবে, তখন আমি বাকি উপকরণগুলি এর মধ্যে দিয়ে দিব। আমি এখানে কিছু দারচিনি দিয়ে দিয়েছি, গোলমরিচ, সাদা এলাচ, কালো এলাচ, এইসব আমি বেটে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি জিরা বাটা 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর আমি এখানে 4-5টা তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ ভেজে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো। দিয়ে মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিব। আমি এই পর্যায়ে কোনো পানি ইউজ করতেছি না, এভাবেই তেলের সাথে মশলাটাকে ভালো করে ভেজে কষিয়ে নিব। মশলাটা কষানো শেষ, এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিব। আমি এখানে 3টি দেশি হাঁস নিয়েছি, প্রায় 5 কেজির মতো মাংস হয়েছে, পুরোটুকু দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে মাংসটাকে আমি একটু সময় নিয়ে মশলার সাথে কষিয়ে নিব। মাংসটাকে এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে প্রায় 10 মিনিটের মতো আমি কষিয়ে নিব। কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিতে হবে যেন নিচে লেগে না যায়। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে চুই ঝালগুলো দিয়ে দিচ্ছি। আমি চুই ঝাল আর কিছু আস্ত রসুন দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা প্রথমে দিলে ভালো হয়, আমার মনে ছিল না প্রথম, তাই দিইনি। এ পর্যায়ে দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবারও মাংসটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নিব। হাঁসের মাংসটা ভালো করে কষাতে হবে, তা না হলে হাঁসের মাংস মজা হয় না। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসটার থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আর কষানোর প্রয়োজন হবে না। ভালো করে একটু নেড়ে ছেড়ে আমি এখন জল দিয়ে দিব, দিয়ে রান্না করে নিব। রান্নার এই পর্যায়ে যখন জল দিবেন, অবশ্যই যেন সেটা গরম পানি হয়, গরম পানি দিতে হবে। আমি এখন প্রয়োজন মতো জল দিয়ে এটাকে আবারও রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আর কোনো কষানোর প্রয়োজন নেই, নিচে লেগে যাবে, তখন আবার হাঁসের ফ্লেভারটা ঠিক থাকবে না। আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি। হাঁসের মাংসটা সিদ্ধ হতে কিছুটা সময় লাগে, তাই একটু বেশি পরিমাণে পানি দিয়ে রান্না করতে হবে। আমি এখানে আরও কিছু জল দিয়ে দিব। আমি প্রায় 2 কেজির মতো পানি দিয়ে দিয়েছি, কারণ এটাকে একটু সময় নিয়ে রান্না করতে হবে। এ পর্যায়ে রান্নার আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, এখন শুধু রান্না করে নিব জাল দিয়ে ভালো করে। মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কেমন হলো, অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।